আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের পুরো মাস জুড়ে বিশেষ আয়োজন উত্তরা ইউনিভার্সিটি নিবেদিত রমজানের সময় অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। প্রিয় দর্শক, পুরো মাস জুড়ে আমি আছি আপনাদের সাথে, আর দেশ বরণ্য ইসলামী স্কলারগণ থাকবেন আমার সাথে ইনশাআল্লাহ। চমকপ্রদ কিছু বিষয় আমরা আলোচনা করছি এই অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সলাত এক অনুপম ইবাদত। আমরা জানি যে সলাত একটি ইবাদত, ফরজ ইবাদত, কিন্তু সেটি অনুপম কিভাবে, সেটি আমরা আজকে জানতে চাই আমাদের শেখের কাছে। আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিস্ট, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের প্রিয় ভাজন ব্যক্তি ডক্টর মীর মনজুর মাহমুদ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা জানি যে সলাৎ একটি ফরজ ইবাদত, মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য করে সলাৎ, কিন্তু এটা অনুপম ইবাদত কিভাবে হয় যদি একটু বলতেন। জি আলহামদুলিল্লাহ, আপনি এমন একটি প্রসঙ্গ এনেছেন যে প্রসঙ্গটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে সালাতকে আমরা মনে করি, নামাজকে মনে করি এটা ব্যক্তিগত বিষয়। এই কথাটা অত্যন্ত অজানা থেকে, না জানা থেকে মানুষ বলে থাকে। আসলে সালাত যে কত গুরুত্বপূর্ণ এবং কত আবেদনময়, এটি যদি আমরা জানতাম তাহলে এমনটি কথা শুধু বলার কথা ছিল না, বরঞ্চ সালাতেই আমার জীবনের একটা উল্লেখযোগ্য সময় আমি কাটাতে চেষ্টা করতাম। সালাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় এমাদুদ্দিন বলা হয়েছে, দিনের খুঁটি বলা হয়েছে। কেন বলা হয়েছে? তিনি বলেছেন, আসসালাতু এমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন অমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যে আমাদের সমাজের মানুষ যখন সালাতকে ব্যক্তিগত, ইচ্ছাধীন, অপশনাল মনে করছে, তখন নবীজি বলছেন এটি খুঁটি, এটা ভেঙে দিলে দিন ভেঙে যায়। কেন? আসলে আমরা দিনে এসেছি, ইসলামে এসেছি তো প্রশান্ত হতে। ইসলামের প্রথম অর্থ কিন্তু আনুগত্য, সাবমিশন, তারপরে শান্তি। আমরা তো শুধু শান্তি বলি, যদি শুধুই শান্তি হতো তাহলে মুসলিম মানে তার জীবনে, তার ঘরে, তার সমাজে শান্তি আর শান্তি থাকতো, কিন্তু তা কি আছে? নেই। সালাত হচ্ছে ক্ষুধিত আত্মার খোরাক। সালাতকে যদি আমি প্রাণময় করতে পারি, প্রাণবন্ত করতে পারি, কিভাবে পারি, সেই সালাতকেই আমি অনুপম মানে বুঝি আর কি। সেটা কিভাবে? সালাতের কতকগুলো রূপ আছে। একটি বাহ্যিক রূপ আছে, একটা অন্তর্নিহিত রূপ আছে, আর বাইরের এবং অন্তরের বাইরে এমন একটা ভুলকের রিলেশন আছে, সেটি সালাতের আরেকটি রূপ। তো বাহ্যিক রূপ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে রুকু সাজদা করতে দেখো সেভাবে তোমরা রুকু সাজদা করো, আর কানা কামাচে করো। সালাতের বাইরে, সালাতের ভিতরে করো সেগুলো। এটা ছিল সালাতের একটা রূপ। অনুপম হওয়ার জন্য অবশ্যই প্রথম শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত পড়েছেন, বহির কাঠামোতে এবং ভেতর কাঠামোতে সবগুলোকে ঠিক রাখলেই এটি অনুপম হওয়া শুরু করবে। এবারে আসেন, সালাতকে অনুপম কেন আমরা বলতে পারবো। প্রথম কথা হলো, সালাত মানে দোয়া। সালাতের পরতে পরতে দোয়া এবং চাওয়া না পাওয়া রয়েছে। সালাতের প্রথম তাকবীর যেটা আমরা বলি, এটাকে তাকবীরে তাহরিমা বলি। এই তাকবীরের মধ্য দিয়ে আমার আপনার মতো একটা মানুষ, ছেলে হোক, মেয়ে হোক, শিশু হোক, বৃদ্ধ হোক, সে সবার মধ্যে, গোটা পৃথিবী থেকে তাকবীরে তাহরিমার মধ্য দিয়ে সে বিচ্ছিন্ন হয়ে যায়, নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে। সে তখন কারো কথার উত্তর দেয় না, কোনো দিকে দেখে না, কোনো কিছু শোনে না। সে তখন কল্পনা করে সে তার মহান রবের সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন যে সালাতে যখন দাঁড়াও তখন মনে করো যে তুমি তোমার রবকে দেখছো। তুমি যদি না দেখো তাহলে তোমার রব যে তোমাকে দেখছে এটা তুমি মাথায় রাখো, বিশ্বাস করো। তো একজন সালাতে দাঁড়ানো মানুষ আকণ্ঠ গোনায় নিমজ্জিত একটি মানুষ যখন সালাতে দাঁড়িয়ে অনুভব করে যে আমার রব আমাকে দেখছেন। আমরা কত মানুষের একটু সুদৃষ্টির জন্য সারা জীবন আকাঙ্ক্ষিত হই, বড় মানুষ একটু আমার দিকে তাকাক, একটু হাসি দিক, এটার জন্য আমরা আকাঙ্ক্ষিত হই। অথচ সালাতে দাঁড়িয়ে আমার আপনার মতো গোনায় নিমজ্জিত মানুষগুলো যখন বিবেচনা করে যে আমার রব আমাকে দেখছেন, যিনি দয়াময়, যিনি মায়াময়, তিনি দেখছেন, এই অনুভূতি একজন সালাত আদায়কারীর কত মর্যাদার। শুধু তাই না, সে সূরা ফাতিহা শুরু করলো,
সূরা ফাতিহা টোটালি কনভারসেশন। তুমি সম্বোধন মানুষকে কখন বলা হয়? যখন মুখোমুখি থাকে। দূরে থাকলে সে তারা বলে থাকে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ও আল্লাহ আমার ইবাদত তোমার জন্য, আমি সাহায্য তোমার কাছে চাচ্ছি। তার মানে আমি এবং আল্লাহ, বান্দা এবং তার মহান রব মুখোমুখি হয়ে গেছেন। এমন কাছাকাছি যে অনুভূতি, এই অনুভূতি সালাতের প্রত্যেকটা জায়গায় রয়েছে। আপনি রুকু থেকে দাঁড়ালেন, দাঁড়ায় কি বলছেন? সামি আল্লাহু লিমান হামিদা। আমি এমন রবের তাসবিহ করলাম যিনি শুনে ফেলেছেন, আমি এমন রবের প্রশংসা করলাম যিনি শোনেন। এভাবেই একজন নামাজি সালাতের উঠতে বসতে, এর পরতে পরেতে, কিয়ামে কুদে, সাজদায় সে যা বলছে তার রব শুনছেন, রব দেখছেন, এই অনুভূতি। তারপর সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ, আসসালাতু মি'রাজুল মুমিন, মুমিনের জন্য এটি আল্লাহর সাথে সাক্ষাৎ, দিদার। এবং সেই দিদারের সর্বনিকটতম অবস্থান থাকে হলো যখন সে সাজদায় যায়। কি অবাক বিস্ময়ের কথা, কি অডাসিটি, কি স্পর্ধা, যে মাটির মানুষ হয়ে, গোনায় নিমজ্জিত মানুষ হয়ে, পাপাচারে লিপ্ত মানুষ হয়ে, মাটির পৃথিবীতে মাটির মানুষ সাজদায় লুটিয়ে পড়ে সে নাকি আরশে আজিমের মালিকের সাথে কথা বলে। সে যখন তাসবিহগুলো পড়ে তখন আরশে আজিমের মালিক আর তার মাঝে কোনো পার্থক্য সে রচিত থাকে না। সে যা বলছে তার রব সেটা শুনছেন, তার প্রত্যুত্তর করছেন। প্রিয় উপস্থিতি, আমি অনুপম ইবাদত বলতে সালাতের কি এই অন্তর্নিহিত সৌন্দর্যগুলোকে আমি আপনি উপলব্ধিতে আনবো না? স্কলারলি বলা হয় যে আপনার সালাতের আগে ভিতরে আরকান হাকাম যত কিছু আছে এই সব কিছুই যেন শুধুমাত্র সাজদা দেওয়ার পূর্বানুমতি। সুবহানাল্লাহ। আমরা যেমন কোনো বড় মানুষের কাছে দেখতে গেলে সময় নিই, কত গেট পার হই, অপেক্ষা করি, তারপর অনুমতি দিলেন, সামনে গিয়ে একটা সালাম দিলাম। বলা হচ্ছে যে সালাতের সাজদা যেমন এমন এক মহাক্ষণ যখন গুনাহগার মানুষ সাজদায় লুটিয়ে পড়ে তার রবের তাসবিহ করছে। যে মুখকে আমি নিয়ন্ত্রণ করতে পারিনি, যে জীবকে আমি তাসবিহ তাহমিদে সিক্ত করতে পারিনি, সেই জীব দিয়ে আমি আমার রবের প্রশংসা করতে পারছি, তাসবিহ পড়তে পারছি। এর চেয়ে সৌভাগ্য আমার কি আছে? মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রিয়তম, মূল্যবান সময় হলো একটা মানুষ যখন তার রবের কাছে সাজদারত থাকে। সেটা আপনি খুব চমৎকার করে বলছেন। আপনার কাছে একটা সম্পূরক প্রশ্ন করে, সেটা হলো মানুষ সালাত উপরে আবার অপরাধ করে, তাহলে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কিভাবে হলো? জি, এই আপনি প্রথমে যে আয়াতটি বলেছেন, কোরআন কারীম বলছে যে নিশ্চিত সালাত, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত আপনাকে খারাপ এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখবে। আমি সালাতের যে অন্তর্নিহিত জায়গাটা বলতে চাচ্ছি সেটা হলো উপলব্ধিতে আমাদের নেই সালাত কি। সালাত বহির্কাঠামোতে আমরা করছি, যার কারণে এটা প্রাণহীন হচ্ছে। আমাদের প্রাণবন্ত প্রাণময় সালাত যদি পড়তে পারতাম তাহলে ওই সালাত আমাকে সোনার মানুষে পরিণত করত। এখন আমি যেটা বলছিলাম যে একটা মানুষ যখন তাকবীরে তাহরিমা দিয়ে নামাজে ঢুকে তখন সে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, আর সালাম ফেরানোর আগ পর্যন্ত এই যে তাকবীরে তাহরিমা এবং সালাত এর মধ্যস্থিত সময়টা হলো ক্লোজ ডোর কনভারসেশন। ক্লোজ ডোর কনভারসেশন কি? দরজা বন্ধ করে কথা বলা। এবং একটা ঘরে যখন দুজন মানুষ কথা বলে দরজা বন্ধ করে, সেখানে পৃথিবীর আর কেউ থাকে না, কেউ দেখেও না, কেউ শুনেও না, শোনাও সম্ভব হয় না। তা একজন সালাত আদায়কারী যখন তাকবীরে তাহরিমা দিয়ে নিজেকে দুনিয়া থেকে পৃথক করে নেয় আর সালাম ফেরানোর আগ পর্যন্ত সে যা বলে যা করে সে আত্মার রব করে থাকে। সুতরাং সালাতকে যদি আমার অন্তরাত্মায় উপলব্ধিতে আমরা যদি এটাকে ক্লোজ ডোর কনভারসেশন ধরে নিতাম তাহলে কতই না সৌভাগ্য ছিল। সেই সালাত আমাকে আপনাকে ভেতরে বাইরে সংশোধন করত, সান্ত্বনা দিত, আমাদের জীবনকে সুখময় করত। সালাত আদায়কারী মিথ্যাবাদী হতে পারে না, সালাত আদায়কারী পাপাচারী হতে পারে না, সালাত আদায়কারী মানুষের ক্ষতিকর হতে পারে না। এই সালাতকে আমরা সেখানে নিতে পারিনি। এবং সালাতের অনুপম সৌন্দর্যের এই দুই অবস্থানের বাইরের যে অন্যতম দিক আছে, সেটি হচ্ছে যে সালাত যখন পড়া হয় মানুষ মাটিতে থাকে, পৃথিবীতে থাকে, আর তার মহান রবের দৃষ্টি থাকে তার এই গোলামের দিকে। এটা কত বড় সৌভাগ্যের, কত দয়ার, কত মায়ার। সুতরাং সেই দয়াময় মায়াময় রবের এমন নিয়ামতপূর্ণ একটি ইবাদত হচ্ছে সালাত। সালাত যেন ছোট বাচ্চা যেমন ভাই বোন বকা দিয়েছে, দুষ্টুমি করেছে, দৌড় দিয়ে সে মায়ের কোলে মাথা দিয়ে নালিশ করলো, মা মাথায় হাত বুলিয়ে দিল আর বকে দিল, এই তোমরা দুষ্টামি করো না,
কান্না থেমে গেল, আবার খেলতে চলে গেল। সালাদ জেনে এমন যে একজন মুসলিম প্রতিদিন 5 বার তার জীবন চলতে গিয়ে ব্যথা, বঞ্চনা, পাওয়া না পাওয়ার আনন্দ, দুঃখ, বেদনা ছুটে ছুটে এসে তার রবের কাছে 5টা বার বলবে। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, আরিফনি ইয়া বেলাল, অনেক সময় হয়েছে, আজান দাও, আমাকে প্রশান্ত করো, আমি আমার রবের কাছে কখনো রুকুতে কখনো সাজদায় আমি লুটিয়ে পড়ি। সালাত হোক আমাদের খোদিত আত্মার খোরাক, সালাত হোক আমার আপনার প্রাণের আবেদন আমার মহান রবের কাছে পৌঁছানোর একটি ইবাদত। জাযাকাল্লাহ শেখ, খুব চমৎকার করে আপনি সালাত এক অনুপম ইবাদতের নাম সেটি আপনি আমাদেরকে বললেন। প্রিয় দর্শক, সালাতের বিষয়ে আর কি বলবো, আসুন না আমরা প্রতিদিন 5 বার আল্লাহর কাছে সিজদা দিই, আল্লাহর কাছে হাজিরা দিই। সেটা যেন আমাদের খুশু এবং খুজুর সাথে যেন হয়, সেটি যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। সিজদায় যখন আমরা যাব, আমাদের যা চাওয়া পাওয়া আছে সবগুলো যেন আমরা সিজদায় চাই আল্লাহর কাছে। আমরা অনেকে বলে থাকি সিজদার পর আমরা এক্সট্রা দোয়া করব, না, সিজদায় সবচেয়ে আল্লাহ মালিক এবং গোলামের নিকটবর্তী হয়, সুতরাং সেখানেই আপনি আল্লাহর কাছে যাবেন। আসুন না, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সালাতগুলো যেন আমরা যথাযথভাবে আদায় করতে পারি। এই হোক আমাদের অঙ্গীকার। পবিত্র মাহে রমাদান আমরা অনেক সালাত আদায় করে থাকি, তারাবি পড়ি, কিয়ামুল লাইল পড়ি, 5 ওয়াক্ত সালাত পড়ি, এছাড়াও আমরা এক্সট্রা আর কিছু তাহাজ্জুদ পড়ে থাকি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাবে এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।